আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। বিচার বিভাগে তদন্ত চাইবেন না, আর বিজেপিও চাইবে না, তাহলে হিন্দু মুসলমান কি করে হবে? আমরা চাইছি বিচার বিভাগে তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক, যারা ওখানে আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, লুটপাটের জন্য যাদের সর্বস্ব গিয়েছে, তাদের সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে। প্রাণের ক্ষতিপূরণ দেওয়া যায় না, তাও তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। আর বিচার বিভাগ তদন্ত হলে কারা ষড়যন্ত্র করলো, পেছনে কারা ছিল, ব্লু প্রিন্ট কারা তৈরি করলো, সেই সব বেরিয়ে আসবে। নালে বিজেপি তৃণমূল দুটোই মিলে দেখবেন সূত্র মারফত খবর বলে বলছে ওই অন্য জায়গা থেকে এসছে, বাইরে থেকে এসছে। আরে যদি বাইরে থেকে আসে ধরে নি, তাহলে সীমানা পার হলো কি করে? বর্ডার ম্যানেজমেন্ট, জেলা পুলিশ প্রধান, ডিএম, এসপি আর বর্ডার সিকিউরিটি ফোর্স একসঙ্গে মিলে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী বর্ডার রক্ষা করে। তাহলে কেন হলো না? কেন ইন্টেলিজেন্স ফেল করলো? তুমি নজরদারি করো। সব থানাকে বলা হয়েছে আজকে এই CI2 কৃষক সভা, বস্তি উন্নয়ন সমিতি আর ক্ষেত মজুরদের যে জমায়েত হবে, তাতেই এত ভয় পেয়েছে। মমতা সার্কুলার দিয়েছে সব থানায় যে খবর নাও কারা যাচ্ছে, কিসে যাচ্ছে, সব বাস মালিকের ঠিকানা নাও, কে বাস দিয়েছে, কে গাড়ি দিয়েছে। আমি বলছি আরে ভাই, এখন তো শুধু বাস দিয়েছে, তাতেই নাম ঠিকানা জোগাড় করছো, যখন বাস দেবে তখন তুমি কি করবে? এত সার্ভেলেন্স, এত নজরদারি, তাহলে ওখানে হাঙ্গামা দাঙ্গা কে করবে? বাইরে থেকে আসবে কি ভেতর থেকে আসবে? তোমার কাছে কেন নজরদারি ছিল না? আসলে পুলিশ রিফর্ম দরকার। পুলিশ রিফর্ম বামপন্থীরাই বলেছে, এ পুলিশ দিয়ে হবে না, এ দলদাস পুলিশ। গোটা দেশেই পুলিশ রিফর্ম ওভারডিউ আছে। এই রিফর্ম, ওই রিফর্ম, লেবার কোড পাল্টাও, এসব বলছে। কিন্তু পুলিশ রিফর্ম করতে হবে মানুষের জন্য, পুলিশ ভিআইপির জন্য না। জনতার ব্রিগেড, লক্ষ লক্ষ মানুষ এই ব্রিগেডের মাঠে উপস্থিত হচ্ছে শপথ নেবার জন্য, যে শপথে দাঙ্গাবাজ এবং দুর্নীতিবাজদেরকে সরিয়ে পশ্চিমবঙ্গে বদল আনতে হবে, এবং সেই বদলটা অবশ্যই দুর্নীতিবাজ তৃণমূল এবং দাঙ্গাবাজ বিজেপিদেরকে সরিয়ে দিয়ে। তাই শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তি, তাদের ডাকে সব অংশের ছাত্র যুব সহ সাধারণ মানুষ আজকে ব্রিগেডের মাঠে শপথ নিতে এসেছে যে ঘামের দাম আদায় করেই ছাড়বে। ধমকাচ্ছে, কিন্তু ওদের ভয় ঢুকিয়ে গেছে। সেই ভয়টা আমরা দেখিয়েছি আমাদের হুগলি জেলায় গঙ্গেশ নগরে। আরে বিডিও থেকে, এসডিও থেকে, বিএলএ থেকে জমি কাটতে এসেছে। যে বামপন সরকার জমি দিয়েছে, ভূমিহীন মানুষকে 1 কাঠা 5 কাঠা করে জমি দিয়েছে। জমি দিয়ে চাষ করেছে, 1 যোগ্য 2 যোগ্য 3 যোগ্য করে চাষ হচ্ছে, কাটরা ফসল হচ্ছে। সেখানে বলছে আপনাদের জমি নেই, যার জমি তার কাছে চলে গেছে। আমরা মেনে নেব? কেন ওদেরকে ভয় খাবো? যে পুলিশরা তাদেরই প্রোটেকশন দিতে পারে না, কে টেবিলে তলায় নুকাচ্ছে, কে দরজার ফাঁকে নুকাচ্ছে, কে তক্ত বসে নুকাচ্ছে, আর আমরা ওদেরকে দেখে ভয় খাবো? আরে হাট, ওদেরকে ভয় খাবো আমরা? তাই আমরা লড়াই করে দেখিয়ে দিয়েছি হুগলি জেলায় এই আবাস যোজনা যে ঘর হচ্ছে, দিদিমণি বলছে ডবল উন্নয়ন করছে, ডবল করছে। কিসের ডবল করছে? নেতা মন্ত্রীদের মাইনে বেড়ে যাচ্ছে, আর আমার খেটে খাওয়া মানুষের মাইনে নেই। আমি যখন পেছনে ছিলাম, একটা আমাদের কমরেড, বয়স্ক কমরেড হাউ হাউ করে কাঁদছে, দিদি বলছে। আমি বলছি আমাকে দিদি বলতে হবে না, বোন বললেই ভালো হয়। কারণ হচ্ছে লাল ঝান্ডা কবে ফিরবে সেই অপেক্ষায় আছি। আপনি লড়াই করে যান, আমরা লড়াই করছি, তাতে আপনারা সামিল দেবেন। শুধু বক্তৃতা দিয়ে শুনে চলে গেলে হবে না। আরে বিডিও বলছে, ওখানে এসেছে, আরে আপনারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না? আমি বলছি হ্যাঁ স্যার, আমরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি। লক্ষ্মীদের যেখানে সম্মান থাকে না, সেই লক্ষ্মীটাকে আপনি ভাণ্ডার মনে করছেন? লক্ষ্মীদের সম্মান আছে। যে লক্ষ্মীরা ধর্ষিতা হয়ে যাচ্ছে, আরজি কলে কি ঘটনা ঘটলো, 60 বছর থেকে 6 বছর মেয়েদের আমাদের সম্মান ইজ্জত চলে যাচ্ছে, আর আপনাদের টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে। টাকা ধরিয়ে দিচ্ছে, 30 থেকে 40 হাজার টাকা ধরিয়ে দিচ্ছে।
জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228 ও 9732607328 এবং 9647346036।